দর্শক, ফিরে এলাম আবারও ট্রিক্স আর রান্না নিয়ে। আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ। দর্শক, আমাদের আজকের খাবারের পুষ্টি সম্পর্কে বলতে আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন পুষ্টিবিদ তামান্না চৌধুরী। কেমন আছো আপু? ভালো, তুমি ভালো আছো? আপু আমি ভালো আছি। আপু তুমি দেখতেই পাচ্ছ ভাইয়া আজকে একেবারে একটা রেয়ার ডিশ কুক করেছে। এখানে কিন্তু আমরা এবং ডিম আছে। অদ্ভুত দেখতে, মানে খুবই কনফিউজিং যে কোনটা আমরা কোনটা ডিম। সেটাই আপু, এটার পুষ্টি সম্পর্কে তো আমরা জানবোই, কিন্তু এখন মনে হচ্ছে ভাইয়া আরো একটা ডিফারেন্ট কোনো ডিশ করবে। চলো তাহলে দেখি ভাইয়া এখন কি করছে। পানি ফল দিয়ে কিন্তু একটা সুন্দর সালাদ করা যায়। আমি সেই কিছু চেষ্টা করব। জাস্ট একটা সিম্পল সালাদ, ভেরি কুইক এন্ড ইজি করা যায় কিভাবে। তো এর জন্য প্রথমে আমি একটা কিউকাম্বার নিচ্ছি। আচ্ছা, তাহলে আপনি পানি ফলের সাথে আপনি শসাটাও ইউজ করছেন? রাইট। আচ্ছা, শসাটাকে ছিলে নিচ্ছেন? ছিলে নিচ্ছি। আচ্ছা, পানি ফলের মেইন বৈশিষ্ট্যটা হচ্ছে এটা পানির পরিমাণই কিন্তু বেশি, এই জন্যই এটার নাম পানি ফল। যা দেখছো তার ম্যাক্সিমামটাই পানি। আর শসাও যে নিচ্ছে এটাতেও কিন্তু ওয়াটার কন্টেইন করে অনেক। ক্যাপসিকাম আমার হাতের কাছে আছে তাই এটা ইউজ করলাম। আসলে ক্যাপসিকাম যে দিতেই হবে তাও না, সালাদের জন্য আমরা যা খুশি দিতে পারি। ক্যারট, কিউকাম্বার, লেটুস হাতের কাছে যাই থাকে আমি এর সাথে অ্যাড করব। পানি ফলটা আমি সময় বাঁচানোর জন্য আগে থেকেই ছিলে রেখেছি। সো আমি যেহেতু সালাদের আইটেমগুলো বেশ বড় কিউব সাইজ কেটেছি, তো এটা এবং এখানে আস্ত পানি ফলও দেখা যাচ্ছে। পানি ফলটা আস্ত আমি জাস্ট দু টুকরো করে কাটবো, বেশি ছোট করব না। আমি একটু লেটুস অ্যাড করব এখানে, বেশি না। ওকে, এখন লাগছে হচ্ছে হোয়াইট পেপার। হ্যাঁ, এতটুকু ঠিক আছে। ঠিক আছে, ঠিক আছে। একটু অলিভ অয়েল। সালাদ ড্রেসিংসে কিন্তু অলিভ অয়েল অনেক আরো এটাকে আরো হেলদি করে। হ্যাঁ, এখন আমি অ্যাড করব লেমন জুস। লেমন জুস এটা অনেক হার্ট হেলদি একটি খাবার। প্রেশার যাদের আছে তাদের জন্য ভালো, ডায়াবেটিক পেশেন্টদের জন্য এটি খুবই ভালো। সো রেডি হলো মিক্স পানি ফল সালাদ। বাহ, থ্যাংক ইউ। হেলদি ইনগ্রেডিয়েন্টস দিয়ে তৈরি। থ্যাংক ইউ ভাই আপনাকে। তুলনা আমার মনে হয় দর্শকদেরকে তুমি একটু দেখিয়ে দাও। ঠিক আছে আপু, থ্যাংক ইউ। দর্শক, তৈরি হয়ে গেল মিক্সড পানি ফল সালাদ। আপুকে তো আমি বলেছি আমরা এবং ডিমের কোরমা। সত্যি অদ্ভুত। আমরা এবং ডিম এক্সিলেন্ট একটি, কারণ আমরা ডিমের কোরমা সবাই খাই। এবং ডিম আমি কিন্তু বলি যে ডিমের যে প্রোটিন, ডিমের মধ্যে যে নিউট্রিয়েন্টসগুলো আছে সেগুলো কিন্তু অন্য অনেক খাবারই নেই। এবং ডিম হচ্ছে প্রোটিনের মধ্যে সেরা প্রোটিন, আদর্শ প্রোটিন। এটার পুরো প্রোটিনটাই আমাদের শরীরে কাজে লাগে। আর যেটা হয় কুসুম, ডিমের উপরের অংশটা ম্যাক্সিমামটাই প্রোটিন, আর ভেতরে যে কুসুম সেটা কিন্তু অনেকটা মানে ক্যারি করে অন্যান্য মিনারেলস, লাইক এটাতে অনেক আয়রন থাকে, এটাতে কোলেস্টেরলও থাকে এবং গুড ফ্যাটও কিন্তু থাকে। সো যেটা হয় যে ডিম কিন্তু অনেকেই আজকাল রিসার্চে যেটা বলছে যে আস্ত ডিম বা কুসুম সহ ডিম কিন্তু অনেক সময় হার্টের জন্য হেলদিও হয়। এবং আমরা যেটা করবে এটার মানে নিউট্রিশনকে অ্যাবজর্ভ করার জন্য যে মাইক্রোনিউট্রিয়েন্টস দরকার সেটা আমরা থেকে পাওয়া যাবে। সুতরাং সব মিলিয়ে এটি একটি হেলদি প্রোটিন অ্যান্ড ভিটামিনস মিনারেলস খাবার। বাহ আপু, গ্রেট। আমাদের একজন দর্শক আছেন চিটাগং থেকে, কৌশিক। ও জানতে চেয়েছে নর্মালি যাদের ফ্যামিলি ট্র্যাডিশনে যাদের দেখা গেছে যে ফ্যামিলি কিছু রোগ থাকে, ক্রনিক ডিজিজ যেগুলো ডায়াবেটিস বা এরকম কিছু যাদের থাকবে, তারা প্রিভেন্টিভস হতে পারে বা হয় না যে আমি এই জিনিসগুলো করলে বা এই খাবারগুলো খেলে নর্মালি দেখা যায় যে ডায়াবেটিসটা কিভাবে হবে না। থ্যাংক ইউ আপনাকে। আসলে আপনি যে প্রশ্নটা করেছেন, মেইনলি যে কোনো একটা ক্রনিক ডিজিজ বা ফ্যামিলিয়াল ডিজিজের জন্য কতগুলো রিস্ক ফ্যাক্টর থাকে, এবং তার মধ্যে কমন রিস্ক ফ্যাক্টরগুলো হচ্ছে ফ্যামিলি হিস্ট্রি, অর্থাৎ যার ডায়াবেটিস ফ্যামিলিতে আছে। সেকেন্ডলি হচ্ছে ওয়েট বেশি হলে অনেক রিস্ক, মানে রোগের ঝুঁকি আরও বেড়ে যায়। দেন হচ্ছে লাইফস্টাইল, অর্থাৎ আপনি কীরকমভাবে নিজের লাইফটাকে মেনটেন করেন। সুতরাং যে কোনো ক্রনিক ডিজিজ ইনক্লুডিং ডায়াবেটিস প্রিভেন্ট করার সবচেয়ে বড় উপায় হচ্ছে চাইল্ডহুড থেকেই, মানে ছোটোবেলা থেকেই ওয়েট ম্যানেজ করা, দৈনিক এক্সারসাইজ বা হাঁটা, এবং হেলদি ডায়েটের মধ্যে থাকা। হেলদি ডায়েট মানে একেবারে এই না যে সব খাওয়া বন্ধ করে দিয়ে শুধু সবজি আর ফ্রুটস খাবেন। আমার কাছে হেলদি হচ্ছে যে আপনি অ্যাটলিস্ট 30 ডেজের মধ্যে 25 ডেজে একটা গুড ডায়েটে থাকেন, সেখানে সবজি, মাছ, মাংস, ডিম সবই থাকবে, ব্যালেন্সড অ্যান্ড অ্যামাউন্টটাকে মেনটেন করা। আর রেস্ট অফ দ্য 5 ডেজ হয়তো অকেশনালি কোনো একটা কিছু খাওয়া দাওয়া হলো, তাহলে হয়তো অনেকটাই মানে নিজের ক্রনিক জেনেটিক ডিজিজগুলোকে প্রিভেন্ট করা সম্ভব। থ্যাংক ইউ সো মাচ আপু। থ্যাংক ইউ আপু তোমাকে।
আর ভাইয়া আপনাকে অনেক অনেক ধন্যবাদ, খুব সুন্দর একটি ইনগ্রেডিয়েন্টস দিয়ে আপনি আজকে সালাদ বানালেন যেটা একেবারেই আমাদের দেশীয়। আর আমার ট্রিক্স আর রান্নাঘরের সকল দর্শকদের জানাচ্ছি ধন্যবাদ। আর আমাদের আহমেদ ভাই, আপনাকেও ধন্যবাদ। তোমাকে ধন্যবাদ, আপনাকেও অনেক ধন্যবাদ এই আমড়া এবং পানি ফলের পুষ্টি ব্যাখ্যা করার জন্য। আর আমার দর্শকদেরকেও ধন্যবাদ দেই। দর্শক, আপনার স্বাস্থ্য এবং পুষ্টি সম্পর্কে পরামর্শের জন্য সব সময়ের মতো যোগাযোগ করতে পারেন আমাদের সাথে। প্রযোজক ট্রিক্স আর রান্না, RTV BSEC ভবন, 102 কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারণ বাজার, ঢাকা 1215। ইমেল করতে পারেন trixarranna@rtvbt.tv। আমাদের আয়োজন ছিল এ পর্যন্তই। দেখা হবে আপনাদের সাথে আমার আবারও আগামী পর্বে। আপনাদের জন্য থাকবে নতুন আরও ডিশ এবং থাকবে আপনারই পছন্দের একজন তারকা। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সব সময়ের মতো চোখ রাখবেন RTV পর্দায়। টেক কেয়ার।